স্বাগত সবাইকে। শুরু করছে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন মানচিত্র। সাথে আছি আমি সুরভি আলম তরণী। প্রতিদিন বিকেল 4:30টায় এই আয়োজন নিয়ে আমরা থাকি আপনাদের সাথে। চেষ্টা করি সারা দেশে নানা সংকট সম্ভাবনার কথা জানাবার, কথা বলি আঞ্চলিক থেকে জাতীয় পর্যায়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে, তুলে ধরি মানুষের দুঃখ দুর্দশা, আশা নিরাশার কথা। আমদানির পরও চালের বাজারে দামে তেমন সুখবর নেই। রাজধানীর বাজারে বিক্রি হচ্ছে চড়া দামেই, বেশি দামের কারণে কমেছে বিক্রি বলছেন বিক্রেতারা। এদিকে প্রতি কেজি সিদ্ধ চাল 47 আর আতপ চাল 46 টাকা দরে কিনতে জেলার 1100 মিলারের সাথে চুক্তি করে সরকার। আগামী 28 ফেব্রুয়ারি পর্যন্ত চাল সরবরাহের কথা, কিন্তু বর্তমানে খোলা বাজারে মূল্য বেশি থাকায় চাল সরবরাহে অনীহা দেখাচ্ছে মিল মালিকরা। তাদের যুক্তি, বর্তমান বাজার মূল্যে চাল সরবরাহ করলে লোকসানে পড়বেন তারা, আর চাল সরবরাহ করতে হলে মূল্য বৃদ্ধি কিংবা প্রণোদনার দাবি তাদের। এমন অবস্থা চলতে থাকলে চুক্তিবদ্ধ চালকল মালিকরা চাল সরবরাহ না করলে লাইসেন্স বাতিল সহ কালো তালিকাভুক্ত করা হবে বলে জানিয়েছে জেলা খাদ্য নিয়ন্ত্রক। এই নিয়েই আমাদের আজকের মানচিত্র এবং আলোচনার বিষয় ঠিক করেছি। বাজারে মূল্য বেশি হওয়ায় চাল সরবরাহে অনীহা মিল মালিকদের, এবং আমাদের সাথে এই জন্য আলোচনায় অনলাইনে যুক্ত হচ্ছেন নওগাঁ চালকল মালিক গ্রুপের সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন চাকদার এবং রাজবাড়ীর পাংশা উপজেলা খাদ্য নিয়ন্ত্রক AKM শাহনওয়াজ। আপনাদের দুজনকে স্বাগত আজকে আমাদের মানচিত্রের আয়োজনে। আমাদের সাথে অনলাইনে যুক্ত আছেন নওগাঁ চালকল মালিক গ্রুপের সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন চাকদার এবং রাজবাড়ীর পাংশা উপজেলা খাদ্য নিয়ন্ত্রক AKM শাহনওয়াজ। এবং আমাদের আজকের মানচিত্রের বিষয় হচ্ছে বাজারে মূল্য বেশি হওয়ায় চাল সরবরাহে অনীহা মিল মালিকদের, এবং এই বিষয়ে আমি কথা বলার জন্য প্রথমে যেতে চাই ফরহাদ হোসেন আপনার কাছে। আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন এবং আপনাকে স্বাগত। বলা হচ্ছে যে খোলা বাজারে ভালো দাম পাওয়ার অজুহাতে সরকারকে চাল দিতে অনীহা, এবং যেটা আমরা দেখে আসছি যে সরকার তো ন্যায্য দামেই কিনবে, ন্যায্য দামের কথা আমরা সবসময় বলি, তাহলে অনীহা তৈরি হলো কেন? এই দূরত্বটা তৈরি হলো কিভাবে? ধন্যবাদ আপনাকে। চলতি রোপা আমন সংগ্রহ মৌসুমে সরকার 47 টাকা দরে চাউল, সিদ্ধ চাউল, 46 টাকা দরে আতপ চাউল এবং 33 টাকা দরে ধানের দাম নির্ধারণ করেছে। এই দাম নির্ধারিত হওয়ার পর আমরা সরকারকে জানিয়েছিলাম যে ধানের দামের সহিত চাউলের দামের সমন্বয় হয় নাই। 33 টাকা ধানের দাম নির্ধারিত হলে চাউলের মূল্য দাঁড়ায় 52 টাকা। পাশাপাশি চলতি রোপা আমন মৌসুমে দেশে বন্যা, প্রাকৃতিক দুর্যোগের কারণে ধানের উৎপাদনে ব্যাপক উৎপাদন ব্যাহত হচ্ছে। এ কারণে সরকারকে আমরা অনুরোধ করেছিলাম দামটা রিভাইজ করার জন্য। এক পর্যায়ে আমাদের স্থানীয় প্রশাসন, জেলা প্রশাসন আমাদের আশ্বস্ত করেছিলেন যে আপনারা এগ্রিমেন্ট করেন, আমরা আপনাদের বিষয়গুলো বিবেচনা করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করার চেষ্টা করা হবে। আমরা স্থানীয় প্রশাসনের আশ্বাসের মাধ্যমে আমরা এই যে জেলায় প্রায় 85% বরাদ্দকৃত চাউলের চুক্তিনামা সম্পাদন করেছিলাম, কিন্তু দুঃখজনক হলো সত্য আমরা প্রত্যেক কেজি চাউলে 6 টাকা থেকে 7 টাকা লস দিয়ে সরকারি খাদ্য গুদামে চাউল সরবরাহ করে চলছি। ইতিমধ্যে আমাদের জেলায় 60% চাউল সংগ্রহ হচ্ছে, ধানের সংগ্রহ শূন্য। আমরা আপনার মাধ্যমে অনুরোধ করতে চাই, আমাদের যে ক্ষতি হচ্ছে অনেক মিল মালিকদের ইতিমধ্যে যে ক্ষতির পরিমাণ, এই অনুষ্ঠানের মাধ্যমে সরকারের সংশ্লিষ্ট মহলের কাছে আমরা অনুরোধ করব বিষয়টি মানবিক কারণে বিবেচনা করে সরকার যেন বর্তমান বাজারের সহিত আমদানিকৃত চাউলের মূল্যের সহিত বাজার সমন্বয় করে আমাদের মিল মালিকদের যেন ইনসেন্টিভ প্রদান করা হয়। এই ইনসেন্টিভ প্রদান বুঝতে পেরেছি। ফরহাদ হোসেন আপনি থাকবেন আমাদের সাথে। আমরা একটু জনাব শাহনেওয়াজের কাছ থেকে শুনবো। জনাব শাহনেওয়াজ, আপনি শুনছিলেন ফরহাদ হোসেনের কথা, এবং উনি বলছিলেন যে প্রণোদনা দিতে হবে এবং সবচেয়ে বড় কথা যে সমন্বয়হীনতার অভাব উনি করছিলেন। আপনার কাছে কি মনে হয় যে জেলা খাদ্য নিয়ন্ত্রক সংস্থার এই ব্যাপারে কি আরো কোনো পদক্ষেপ নেওয়ার প্রয়োজন ছিল কিনা? জনাব শাহনেওয়াজ, আপনি একটু আনমিউট করে নেবেন প্লিজ। জি জি, এবার শুনতে পাচ্ছি, বলুন। আসলে সরকার যখন দাম নির্ধারণ করে ধান এবং চালের, তখন আন্তঃ মন্ত্রণালয় বৈঠকের মাধ্যমে কৃষি মন্ত্রণালয়ের উৎপাদনের তথ্যর ভিত্তিতে দাম কিন্তু নির্ধারণ করা হয়। যখন এটা দামটা নির্ধারণ করে তখন কিন্তু ধানের দাম বেশি ছিল না। তখন এটা নির্ধারণ ধানের দামের সাথে সমন্বয় করে কিন্তু চাল এবং চালের দামটা নির্ধারণ করা হয়েছে, আতপ চাল এবং সিদ্ধ চালের।
তখন মিলাররা ইচ্ছা করলে কিন্তু চালগুলো দিয়ে দিতে পারতো। এখন ধানের দাম বেড়ে যাচ্ছে, এখন কিন্তু আসলে কৃষকের কাছ থেকে ধান কিনছে না, তারা ধান কিনছে ব্যবসায়ীর কাছ থেকে। ব্যবসায়ীর কাছে ধান কিনছে, ব্যবসায়ীরা কারসাজি করে এটা করছে। এটা আসলে কিন্তু তাদের সরকারের তো কৃষকের কাছ থেকে ধান কেনার কথা ছিল। সরকার আসলে কৃষকের কাছ থেকে ধান কিনবে, এটা ঠিক আছে। কৃষককে আসলে ধান কেনার অর্থই হলো যে কৃষক যাতে ন্যায্য মূল্য পায়। কৃষক যেহেতু ন্যায্য মূল্য পাচ্ছে, তখন এটা নিয়ে আর কিন্তু আসলে অত সমস্যার বিষয় না। বিষয় হলো যে কৃষক ন্যায্য মূল্য পাচ্ছে কিনা। কৃষক বাইরে ন্যায্য মূল্য পাচ্ছে, গুদামে এসে যা দাম পাবে তার সাথে বাইরে ন্যায্য মূল্য তারা বেশি পাচ্ছে। কিন্তু আসলে চালের ক্ষেত্রে সমস্যাটা, চালে যে মিলাররা দিতে চাচ্ছে না, এটা হলো তাদের ব্যবসায়ী একটা অনীহার কারণটা হলো যে এখন তারা বেশি দামে ধান কিনতে হচ্ছে তাদের। কিন্তু তারা যদি ধান না বেশি দামে না কেনে, তাহলে কিন্তু বেশি দামে চাল উৎপাদন করা লাগছে না। এটাই হলো আসলে মূলত সমস্যা। এখানে কি মনিটরিং এর কোনো ব্যবস্থা করতে পারতেন আপনারা? না, মনিটরিং তো সারা বাংলাদেশে আমাদের জোরদার আছে, মনিটরিং তো চলছেই। আমাদের পাশাপাশি ভোক্তা অধিকার আছে, তারপরে বাজারদর কর্মকর্তারা আছেন, জেলা প্রশাসন আছেন, সবাই আমরা মনিটরিং করি। মনিটরিং মাধ্যমেই এটা নিয়ন্ত্রণে আসছে। জি, মূলত ধানের দাম বেশি হওয়ার কারণে সমস্যাটা তৈরি হয়েছে। এছাড়াও সরকার এবং কৃষকের মাঝে যে দূরত্ব তৈরি হয়েছে, এটাও কেন হলো আমরা জানার চেষ্টা করব। তবে একটি বিরতির পরে ফরহাদ হোসেন এবং জনাব শাহনেওয়াজ, আপনারা দুজনেই থাকবেন আমাদের সাথে। আমরা ফিরছি একটি বিরতির পরে। দর্শক, মানচিত্রে নিচ্ছে একটি বিরতির সঙ্গেই থাকবেন। স্বাগত আরেকবার মানচিত্রে। আজকে আমরা মানচিত্রের বিষয় ঠিক করেছি বাজারে মূল্য বেশি হওয়ায় চাল সরবরাহে অনীহা মিল মালিকদের, এবং এর জন্য আমাদের সাথে যুক্ত আছেন রাজবাড়ী থেকে অনলাইনে যুক্ত আছেন নওগাঁ চালকল মালিক গ্রুপের সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন চাকদার এবং রাজবাড়ীর পাংশা উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শাহনেওয়াজ। আমি একটু প্রথমেই ফরহাদ হোসেন আপনার কাছে আবারও আসতে চাই যে আপনি যেহেতু চালকল মালিক গ্রুপের সাধারণ সম্পাদক, আপনার কাছে আমার এই প্রশ্নটি যে খুচরা ব্যবসায়ীরা অভিযোগ করেন যে দাম বাড়ে নাকি মিল মালিকদের পক্ষ থেকে, এ ব্যাপারে আপনি কি বলবেন? আর যেহেতু লাইসেন্স বাতিলের কথাটিও উঠে এসেছে, যদি না সরকার নির্ধারিত দামে চাল সরবরাহ করা না হয়, তখন আপনারা কি করবেন? ধন্যবাদ আপনাকে আবারও। আমাদের জেলায় একসময় প্রায় 1200 ছোট বড় রাইস মিল গড়ে উঠেছিল, কিন্তু ক্রমাগত লোকসানের কারণে ইতিমধ্যে আমাদের জেলাতে 360-70টা মিলে দাঁড়িয়েছে। আমাদের ব্যবসা বাণিজ্য যদি এত লাভই থাকতো, তাহলে এই মিল মালিকদের এই অবস্থা কেন, আমার প্রশ্ন। 2 নম্বর বিষয়, বিগত 15টি বছর বিগত সরকার আমাদের এই ব্যবসাটা একেবারে বৃহৎ শিল্প অর্থাৎ কর্পোরেট ব্যবসায়ীদের হাতে তুলে দিয়েছে। সরকার বা গণমাধ্যম বারবার আপনারা বলে থাকে সিন্ডিকেট যেখানে হাজার হাজার মানুষের উপস্থিতি থাকে, সেখানে সিন্ডিকেটের অস্তিত্ব খোঁজার কোনো কারণ নেই। যখন হাতে গোনা মানুষ দিয়ে কোনো কাজকর্ম নিয়ন্ত্রণ করা যায়, সেটাকেই বলে সিন্ডিকেট। অর্থাৎ বিগত 15 বছর এই ফ্যাসিস্ট সরকার এই কিছু ব্যবসায়ীদের দিয়েছে, টোটাল ব্যবসাটা হচ্ছে ধান চলে ব্যবসাটা নিয়ে গিয়েছে ওই কর্পোরেট হাউসদের। এই কারণে আজকে এই সমস্যাগুলো সৃষ্টি হচ্ছে। যদি এই কর্পোরেট হাউসরা যদি না থাকতো, ছোট মাঝারি মিলগুলো যদি চালু থাকতো, তাহলে আমার ব্যক্তিগত ধারণা আমাদের এই অপবাদটা শুনতে হতো না। তারপরে আমি আপনার মাধ্যমে অনুরোধ করব যে হচ্ছে আগামীতে সরকারের খাদ্য মূল্য নির্ধারণের সময় পর্যাপ্ত পদক্ষেপ গ্রহণ করা হোক, এটা আপনার প্রত্যাশা। জি, ফরহাদ হোসেন ধন্যবাদ আপনাকে। জনাব শাহনেওয়াজ, আপনার কাছে জানতে চাই যে এই যে ভর্তুকি মূল্যে বিক্রি সহ আমদানি বৃদ্ধি করা হলো এবং নানান ধরনের উদ্যোগ না হলো, তারপরেও কিন্তু নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। চালের দাম কেজিতে প্রায় 10 টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে এবং সামনে কিন্তু আসছে রমজান। এই অবস্থায় সরকারকে আসলে কিভাবে সহায়তা করা যায়? ধন্যবাদ আপনাকে। সরকার ইতিমধ্যে বহুত কর্মসূচি হাতে নিয়েছে। ন্যায্য মূল্যে প্রতি উপজেলায় 2জন ডিলারের মাধ্যমে প্রতিদিন 2 মেট্রিক করে চাল বিক্রির উদ্যোগ গ্রহণ করেছে, যা ব্যাপক সাড়া পড়েছে। আগামী রমজান মাসে আরও কর্মসূচি হাতে নিয়েছে। আগামী মার্চ এপ্রিল 2 মাসে 15 টাকা কেজি দরে খাদ্যবান্ধব চাল বিতরণ করা হবে এবং সরকার তার পর্যাপ্ত মজুদ গড়ার লক্ষ্যে 3টি দেশের সাথে চুক্তি করে বিদেশ থেকে G2G চাল নিয়ে আসার চুক্তি করেছে। ইতিমধ্যে চাল মংলা এবং চট্টগ্রাম বন্দরে ভারতে তো চালের দাম কমেছে জনাব শাহনেওয়াজ, আপনি জানেন, এবং আমরা কিন্তু ভারত, চীন এবং পাকিস্তান থেকেও চাল আমদানির কথা ভাবছি। সেই উদ্যোগগুলোও কিন্তু অনেকটা কাজে আসছে না বলা যেতে পারে। আসলে জানার বিষয়টি ছিল যে সরকারকে আপনারা কিভাবে সাহায্য করতে পারেন, এই বিষয়ে মিল মালিকদেরকেও কিভাবে সাহায্য করতে পারেন। আশা করা যায় অচিরেই এর সমাধান হয়ে যাবে। পর্যাপ্ত
সরকারের যে ডেলিভারির বিষয়গুলি আছে, টিআর, কাবিখা, ভিজিডি, ভিজিএফ, এগুলি পর্যাপ্ত আকারে যাবে আগামী রোজার মাসে। এবং যে ওএমএস দেওয়া হচ্ছে, এটা শুধু এক সপ্তাহ শুরু হয়েছে, এই এক সপ্তাহের পরবর্তীতে আশা করা যায় এর প্রভাব পড়বে। এবং সরকারের G2G যে চাল বন্দোবস্ত করা হয়েছে, সেগুলি এখনো আমাদের গুদামে, খাদ্য গুদামে এখনো পর্যাপ্ত আকারে এসে পৌঁছায়নি। এসে পৌঁছাইলে আমাদের চালের মজুদ গড়ে উঠবে, এবং মজুদ গড়ে উঠলে আমাদের আশা করা যায় সরকারের বিষয়ে নিশ্চয়ই সেই সংকট আমরা কাটিয়ে উঠবো, সেই প্রত্যাশা আমাদেরও। অসংখ্য ধন্যবাদ জনাব ফরহাদ হোসেন এবং জনাব শাহনওয়াজ আপনাদেরকে আমাদের মানচিত্রে সময় দেওয়ার জন্য। দর্শক, এই ছিল আজকে মানচিত্রে। ডিবিসির সঙ্গে থাকুন।